এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর দিলাম আন্দাজ মতো নুন আর দিচ্ছি একটু ঘি 2 চামচের মতো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটা আমি ময়দার ডো মাখি করে নিয়েছি দিয়ে উপর থেকে আমি তেল দিয়ে এটাকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আলুর পকোড়া বানাবো, তার জন্যই ময়দাটা মেখে নিলাম। ময়দাটাই দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, কতটা নরম হয়েছে। এরপর আমি লেচিগুলো তৈরি করে নেব। একটু বড় বড় করব। এখানে আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে হাতে করে চটকে নেব। এক চামচ জিরাকে আমি শুকনো খোলায় ভেজেছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা দিলাম, ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আমি, যাতে বোঝা যায় কতটা লাগবে। এরপরে আমি দিচ্ছি বিট নুন 1 চামচ। এটা একটু বেশি হয়ে যাবে, এটা সরিয়ে রাখলাম, যদি লাগে পরে নেব। এরপর দিচ্ছি চাট মশলা, এটাও আমি 1/2 চামচ দেব। এবার একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, এটাও 1/2 চামচ দেব। এইভাবে আমি পুরটা আলুর পুরটা তৈরি করে নেব। এবার এটা একটু ভালো করে মাখিয়ে নিই আলুর সাথে। এরপর দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি 1/2 চামচ নেব। এবার একটু লেবু রস দিয়ে দিলাম কয়েক ফোঁটা, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। বেশ অনেকক্ষণ ধরে এটা একটু মিশিয়ে নিতে হবে। এই যে আমার আলুটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এবার বড় সাইজের একটা রুটিকে আমি বেলে নেব। যতটা সম্ভব বড় করা যায় ততটাই বড় করতে হবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক দেবেন, নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি। আমি আজকে যেটি বানাচ্ছি আলুর পকোড়া, এটা বিকালবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। এটাকে রুটিটাকে আমি চারদিকে সমান করে যতটা সম্ভব বড় করে বেলে নেব। এই আলুর পকোড়া খেতে এতটাই সুন্দর হয় যে আপনারা সিঙ্গাড়ার স্বাদ ভুলে যাবেন। এটাকে হালকা হালকা করে বেশ বড় করে বেলে নিলাম। এবার যতটা সম্ভব বড় করা যায় ততটাই বড় করে নিতে হবে। চলুন, এটা আমার হয়ে গেছে। এরপর আমি টমেটোর কেচাপ দিয়ে দিলাম 2 চামচের মতো।
এটাকে চারদিকে চামচের পিছনে করে ভালো করে ছড়িয়ে মাখিয়ে নিতে হবে। চলুন, এটা আমার মাখানো হয়ে এসছে। এরপর সেই মাখা আলুটা এটাকে আমি এর উপরে আবারও ভালো করে মাখিয়ে নেব। ছোট ছোট করে কেটে কেটে আমি মাখিয়ে নিচ্ছি যাতে চারদিকটা সমান হয়। বাড়িতে হঠাৎ করে অতিথি এলে হাতের কাছে কিছু না পেলে চট করে এটা বানিয়ে দেওয়া যেতে পারে। এর চারদিকটা সমান করে ছড়িয়ে দিতে হবে আলুর ওই পুরটা। এটা মোটামুটি আমার সমান হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা চীনাবাদাম দিয়ে দিচ্ছি ওপরে, ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি মেথি পাতা, কসুরি মেথির পাতা শুকনো খোলায় ভেজে নিয়েছি, হাতে করে ঘষে নিয়ে এবার ছড়িয়ে দিচ্ছি আমি এটা। এরপর আমি সমান 3টে টুকরো করে কেটে নেব। এটা আমার কাটা হয়ে গেছে। এরপর এটাকে আমি রোল করে নেব। এক ধার থেকে ধীরে ধীরে এটাকে রোল করে নেব, ভেতরে পুরটা রয়ে যাবে, এগ রোলের মতন রোল হয়ে যাবে এটা। যে দেখুন কত সুন্দর রোল হয়ে গেল। আপনারা চাইলে এটা আরও ছোট ছোট করতে পারেন, আমি একটু বড় বড় করে দেখালাম। এই যে দেখুন এইরকম, দেখুন ভেতরে পুরটা পুরোটা সমান রয়েছে। এই সাইডটা আগে করে নিই, তারপর মাঝখানটা করব। এটাকেও আমি গোল করে দেখুন কত সুন্দর গোল হয়ে যাচ্ছে। এবার এখানটা আমি ছিটিয়ে দিচ্ছি চাপ দিয়ে একটু। এই যে দেখুন পুরটা ভেতরে রয়ে গেছে। এটা একটু বড় আছে তাই মাঝে আমি এটা কেটে ছোট করে নিচ্ছি। এরপর এটাকেও আমি গোল করে নিচ্ছি। এই ধার থেকে করলে সুবিধা হয়, কারণ ওই ধারে অনেকটা ফাঁকা আছে, সেটা চিটে যাবে। এই যে দেখুন, এবারে এটা যদি মাঝে আমি কেটে নিই তাহলে দুটো হয়ে যাবে, ওটা আমি পরে কেটে নেব। এটা মাঝখানে এই যে দেখুন নিয়ে চলে এসেছি। এরপর এটাকে গোল করে রোল করে নেব। এটা এই কোণটা আমি ছিটিয়ে দিলাম। হয়ে গেল আমার সবগুলো। আমি এই পর্যন্তই করছি, আর বেশি করব না, আমি দেখানোর জন্য করছি অল্প। প্রয়োজনে আপনারা আরও একটা রুটি বেলে করে নিতে পারেন। আমার এগুলো গোলা হয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে নেব আমি। একটা বাটিতে আমি 1 চামচ আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে সেটাকে আমি এই দুটো সাইড যে বেরিয়েছে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আমি সাদা তেলে ছেঁকে নেব।
আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে বাটিতে আমি একটু আটা মেখে গুলে নিয়েছি, চিটের কাজ করবে এটা। দুটো পাশ আমি ডুবিয়ে নিলাম, দিয়ে এটাকে পরে ভাজতে দিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এরপর আমি চারটে চারটে করে ভেজে নেব, উল্টি উল্টি। চারবার করে উল্টে উল্টে এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। আবারও আমি চারটে দিয়ে দিলাম। এই চারটেও আমার হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। এই যে দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আমার সব ভাজা হয়ে গেছে। আমি এখানে তেঁতুলের চাটনি নিয়ে নিয়েছি একটু। তেঁতুলের চাটনির সহযোগে আমার এই আলুর পকোড়া। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্টে জানাতে ভুলবেন না যেন। যে দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আর এই যে ভেতরে পুরটা কত সুন্দর সেন্ট উঠেছে, আর খেতেও খুব সুন্দর।